আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হইবে না। ইবনে মাজার 42 নম্বর হাদিসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঈসা একজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। ওই সাহাবী বলেন, একদিন নামাজের পরে আমাদের সম্মুখে নবীজি এমনভাবে ভাষণ দেওয়া শুরু করে দিলেন, আমাদের ধারণা হচ্ছিল যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেন বিদায় গ্রহণকারী ব্যক্তির মতো আমাদেরকে নসিহত করছেন। ওই সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার বয়ানে আমাদের অন্তরসমূহ বিগলিত হয়ে গেল, আমাদের অন্তরটা একদম নরম হয়ে গেল এবং আমাদের চক্ষু বেয়ে বেয়ে পানি চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদেরকে আরো কিছু নসিহত করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, ও আমার উম্মত, ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মত, ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, অচিরে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে এই দুনিয়ার বুকে দেখবা নানা রকম ভাবে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। আপনারা বলেন, বর্তমান আমাদের ইসলামের ভিতরে ফিতনা ফাসাদ আছে না নাই? আরো জোরে বলেন। ইসলামের ভিতরে আজকে মানুষের ভিতরে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। একদল একটা টুপি পরলে আর একদল ওই টুপি পরনেওয়ালা ব্যক্তিকে গায়েল করছে। একদল যদি পাঁচকলি টুপি পরে আর একদল মানুষ মনে করে ওই ব্যক্তি চোরমনের দালাল। একদল মানুষ যদি হালকা যদি উঁচা টুপি পরে বলে ওই ব্যক্তি রেজবি মনে হয়। একদল ব্যক্তি যদি হালকা অন্য কালার টুপি পরে ওই ব্যক্তিকে গালিগালাজ করে ওই ব্যক্তি মনে হয় জামাতে ইসলামী। আজকে আমি আপনি ইসলামটা টুপির ভিতরে ঢুকে দিয়েছি, ইসলামটা জামার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এটাই বলে গিয়েছেন, ও আমার উম্মত, অচিরে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা দেখবা ইসলামের ভিতরে নানা রকম ভাবে দলে বিভক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মত, ওই সময় তোমরা একটা কাজ করবা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় তোমরা একটা কাজ করবা, আমি নবীজির সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরবা এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে এই সাহাবী কেরামের সুন্নতকেও তোমরা আঁকড়িয়ে ধরবা। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ভাবে আঁকড়িয়ে ধরবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলাইকুম বিন নওয়াজিস, তোমরা দাঁতের মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরবা। আপনারা বলেন, আমরা যখন খাবার খাই, যখন গরুর গোশত খাই, গোশতের মধ্যে যখন হাড্ডি পড়ে ওই হাড্ডিটা কি সামনের দাঁত দিয়ে খাই নাকি মাড়ির দাঁত দিয়ে? আরো জোরে বলেন। মাড়ির দাঁত দিয়ে আমরা ওই হাড্ডিটা খাই, কারণ মাড়ির দাঁত শক্ত। এই জন্য আল্লাহর নবী বলেন, আলাইকুম বিন নওয়াজিস, আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরবা, অর্থাৎ মজবুতির সাথে ভালোভাবে যেন না ছুটে, যেন এটার ভিতরে কোনো দুর্বলতা না আসে। এই জন্য ইহতিমামের সহিত আমি আমার সুন্নতকে এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরবা। সুবহানাল্লাহ। ওয়া দাঈয়াল ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب
وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام মোহাব্বতের সহিত হৃদয়ের আবেগকে উজাড় করে বলিষ্ঠ আওয়াজে আমরা সকলে একবার নামাজের ভিতরে যে দুরূদ ইব্রাহিমি পাঠ করি সেটা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه دكات إلهي ديار مدينة بنا دے الہی غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله أرجو لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله نداء موسى تبارك الله نداء موسى تبارك الله صدى عيسى مبارك الله خدا سے مل جا خدا کا پیارا خدا سے مل جا خدا کا پیارا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ফরিদউদ্দিন আহমদ মসজিদ মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে বসা সর্বস্তরের তাওহীদি জনতা মাদ্রাসার তালেবে ইলম এবং পর্দানিশী মা এবং বোনেরা সর্বপ্রথম আমরা সেই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো ব্যস্ততা থেকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি একটি মজলিসে কুরআনের মুহাব্বতে উলামায়ে কেরামের সুহবতে দ্বীনের নিসবতে জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক টুকুন দান করেছেন সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের আবেগকে উজাড় করে বলিষ্ঠ আওয়াজে একবার কালিমাতুর শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে জানতে চাই আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি নাকি নারাজ? আরো জোরে বলেন, খুশি নাকি নারাজ? যদি খুশি হয়ে থাকেন, যে যে পরিমাণ খুশি
যে আজকে জান্নাতের বাগানে আমি আসতে পেরে আল্লাহ তাআলা দরবারে আমি শুকরিয়া আদায় করছি খুশি হয়ে। যে পরিমাণ বেশি খুশি সে পরিমাণ বেশি আওয়াজ দিয়ে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হয় নাকি নারাজ হয়? খুশি হয়। ইমানদারের সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহ তাআলার উপর সবসময় খুশি থাকা। আল্লাহ তাআলা যে হালতই রাখে ওই হালতে বলা আলহামদুলিল্লাহ। এটা সাহাবী কেরামের গুণ ছিল। সাহাবী কেরাম যখন পরস্পর সাক্ষাৎ হতো জিজ্ঞাসা করতো, ভাই আপনি কেমন আছেন? ওই সাহাবী যদি অসুস্থ হইতো তারপরে বলতো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আমি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি খুশি, আমি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, পারবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে যে নিয়ামতটা পেয়ে আমরা শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি ওই বান্দার এই নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা আল্লাহ তাআলার গোলাম হয়ে, আল্লাহ তাআলার বান্দা হয়ে আল্লাহ তাআলার এই যে প্রশংসা করা, শুকরিয়া আদায় করা, এগুলো আমরা করতে চাই না। যদিও বা আমরা করি, আমাদের ভিতরে আমরা সংকীর্ণতা রাখি। মুমিনরা আল্লাহ তাআলার গুণকীর্তন গাইতে গেলে হৃদয়ের ভিতরে কোনো সংকীর্ণতা থাকতে পারে না। কারণ আমাদের সর্ব হালতের মালিক, সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমরা কোনো কাজ, কোনো নিয়ামত পাওয়ার পরে যখন বলি আলহামদুলিল্লাহ, যখন বলি আমরা কোনো কাজ করব ইনশাআল্লাহ, যখন কোনো মানুষ আমাদেরকে কোনো উপকার করে যখন আমরা বলি জাযাক আল্লাহ, এই সমস্ত শব্দগুলো, যে সমস্ত শব্দগুলো আল্লাহ তাআলার দিকে রুজু হয়, আল্লাহ তাআলার দিকে ফিরে যায়, এই সমস্ত শব্দগুলো আমাদের বাংলাদেশের কিছু নামদারি মুসলমান আছে, তারা বরদাস্ত করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ এমনও আমাদের সমাজে মুসলমানদের বসবাস আছে যারা আল্লাহ তাআলার জিকির শুনতে পারে না, যাদের ভিতরে প্রশ্ন হলো একজন মানুষকে জিজ্ঞাসা করলে আপনি কেমন আছেন, ওই ব্যক্তি বললেই তো হয় আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তি বললেই তো হয় আমি ভালো আছি, ওই ব্যক্তি কেন আলহামদুলিল্লাহ বলে? একজন মানুষকে যদি বলি আপনি কাজটা করবেন কি, ওই ব্যক্তি বললেই তো হয় হ্যাঁ করব, ওই ব্যক্তি ইনশাআল্লাহ কেন বলে? একজন মানুষ যদি কোনো উপকার করে বললেই তো হয় তোমাকে ধন্যবাদ, ওই ব্যক্তিকে জাযাকাল্লাহ কেন বলে? তাহলে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, এই সমস্ত শব্দগুলো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই সমস্ত শব্দগুলো কি আল্লাহ তাআলার দিকে সম্বোধন করে করা হয় নাকি বান্দার দিকে করা হয়? আল্লাহ তাআলার দিকে সম্বোধন করা হয়। ইনশাআল্লাহ শেষে আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ শেষে আল্লাহ আছে, জাযাকাল্লাহ শেষে আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ শেষে আল্লাহ আছে। অর্থাৎ যে সমস্ত মুসলমানরা নামদারি মুসলমানদের লেভেল লাগে, মুসলমানদের কাতারের ভিতরে থেকে, মুসলমানদের ব্যানারের উপর থেকে তারা মুসলিম দাবি করে, আমাদের সমাজে সমস্ত জিনিসগুলো তারা উপভোগ করে, মূলত তারা মুসলমান নয়, তার ভিতরে নাস্তিকতার ভিতরে, তাদের ভিতরে নাস্তিকতার আবির্ভাব ঘটেছে। সেই কারণেই তারা মূলত আল্লাহর নাম বরদাস্ত করতে পারে না। যদি বলেন ঠিক না ঠিক? সমস্যা আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহর সাথে না, সমস্যা হলো আল্লাহর সাথে। ইনশাআল্লাহ বললেই তো আল্লাহর নামটা আসে, আলহামদুলিল্লাহ বললে তো আল্লাহর নাম আসে। এই জন্য আমরা বেশি বেশি করে পরিমাণ আল্লাহ তাআলার গুণকীর্তন গাইব, আল্লাহ তাআলাকে সম্বোধন করে এই সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করব, পারবো ইনশাআল্লাহ। যাই হোক সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআন থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সহিত কিছু আলোচনা করা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের দেশের সংখ্যা বাড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের সংখ্যা দিন দিন কমই যাচ্ছে, ঠিক না ঠিক? আজকে সংখ্যার দিক থেকে মানুষের কথা বলেন কিংবা মুসলমানদের কথাই বলেন, সংখ্যার দিকে কোনো মুসলমানরা আজকে কম না, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের পক্ষে আজকে খুবই কম। কারণ এটা এমন একটা যুগ চলে আসছে যে যুগে মানুষ হবে বেশি, কিন্তু ওই যুগের মানুষগুলোর ভিতরে মনুষ্যত্ববোধ থাকবে না। আপনি প্রত্যেকটা সেক্টরে আজকে যান,
গিয়ে দেখবেন শান্তি নামক যে জিনিসটা, ওই জিনিসটা আপনি পাবেন না। অথচ ওই মানুষগুলো শিক্ষিত, তারা শিক্ষিত বটে, কিন্তু প্রকৃত শিক্ষিত এখনো পর্যন্ত হতে পারে নাই। সাহাবী কেরামের আমলের যুগে যদি তাকিয়ে দেখি, সাহাবী কেরামের সময় মুসলমানদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি, কিন্তু এই বেশি সংখ্যক কাফেরদের সামনে অল্প সংখ্যক মুসলমানরা সারা পৃথিবীকে কাঁপিয়ে ছাড়ছে। ঠিক না ঠিক? কারণ তাদের ভিতরে মানুষত্ব বোধ ছিল। কিন্তু আজকে আমাদের দেশে শিক্ষার হার বাড়ছে, মানুষের সংখ্যার হার যেমনভাবে বাড়ছে, শিক্ষার হার তেমনভাবে বাড়ছে। যখন বাংলাদেশের স্বাধীনতার সময় সারা বাংলাদেশে তখন মাত্র বিশ্ববিদ্যালয় ছিল 4টা, তখন মানুষের সংখ্যা ছিল মাত্র 8 কোটি, কিন্তু আজকে মানুষের সংখ্যা 18 কোটির ঊর্ধ্বে আছে, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা শত ঊর্ধ্বে আছে। কিন্তু তখন যে প্রকৃতপক্ষে মানুষগুলো ছিল, কিন্তু বর্তমান ওই শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃতপক্ষে মানুষগুলো এখনো পর্যন্ত তৈরি হচ্ছে না। জুড়ে বলেন ঠিক না ঠিক? আজকে শিক্ষা ভিতরে আছে, কিন্তু প্রকৃত শিক্ষা মানুষের ভিতরে নাই। আমাদের দেশের সব কিছুর উন্নয়ন হচ্ছে, কিন্তু মানুষের ভিতরে, হৃদয়ের ভিতরে উন্নত এখনো পর্যন্ত হচ্ছে না। এই যে গতকাল আমাদের বিবারে এত বড় একটা মারামারি হলো, সকলেই জানেন। এই সমস্ত মারামারি যারা করেছে, এদের ভিতরে কি শিক্ষিত মানুষ নাই? শিক্ষিত সমাজ কি নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। আজকে জায়গায় জায়গায় দুর্নীতিরা কারা করে? যারা প্রকৃত শিক্ষিত তারা করে, নাকি শিক্ষিত নাম দিয়ে যারা আছে তারা করে? শিক্ষিত নাম দিয়ে যারা আছে তারা করে। তাহলে দুনিয়ার বুকে আজকে মানুষের সংখ্যাও কমতি নেই, শিক্ষার সংখ্যাও কমতি নেই, কিন্তু আফসোস ও অনুতাপের বিষয় হলো প্রকৃতপক্ষে মানুষের সংখ্যা দিন দিন কমই যাচ্ছে, প্রকৃতপক্ষে মানুষের সংখ্যার কমতি আছে। ঠিক না ঠিক? এই জন্য প্রকৃতপক্ষে মানুষ যদি আমরা হতে চাই, সাহাবী কেরাম যে প্রকৃতপক্ষে মানুষ হয়েছে, তারা যে গুণ অর্জন করে তারা মানুষের মতো মানুষ হয়েছে, আমি আর আপনি যদি ওই গুণগুলো যদি অর্জন করতে পারি, তাহলে খোদার কসম করে বলবো, এই বাংলাদেশ নয় সারা বিশ্বে সমস্ত মুসলমানরা যদি আজকে সাহাবী কেরামের ঈমান আর আমল যেমন ছিল এমনটা যদি নিজের ভিতরে যদি নিয়ে আসতে পারে, সাহাবী কেরামরা যে পথে চলেছে সে পথে যদি চলতে পারে, আমি খোদার কসম করে বলতে পারবো যে এই পৃথিবীর বুকে কোন নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা ইসলামের উপর আঘাত দিতে তারা কখনো সাহস পাবে না। যদি বলেন ঠিক না ঠিক? আজকে তারা সাহস পাচ্ছে কেন? আজকে আমরা মুসলমানের রাস্তা যেটা আছে ওই রাস্তা থেকে আমরা সরে গিয়েছি। ওই মুসলমানদের রাস্তার উপর যদি আমি আর আপনি যদি চলতে পারি, এই বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ইনশাল্লাহ একদিন না একদিন মুসলমানরাই বিজয়ী করে ছাড়বে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2টা জিনিস দান করে গিয়েছেন। ও আমার উম্মত, যদি ওই 2টা জিনিসের উপর যদি তোমরা অটল অবিচল যদি থাকতে পারো, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, এই পৃথিবীর কোনো দুর্যোগ, এই পৃথিবীর কোনো সমস্যা, এই পৃথিবীর কোনো জিনিস তোমাদের উপর আক্রমণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মত, আমি তোমাদের মাঝে চিরজীবন থাকব না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা আসবে, কিন্তু আমি নবীজি তাদের সম্মুখে থাকব না। ও আমার উম্মত, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবা, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, কোনদিন তোমরা পথভ্রষ্ট হইবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছেন, মিশকাত শরীফের 176 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মত, যদি তোমরা 2টা জিনিসকে আঁকড়ে ভালোভাবে মজবুতের সাথে যদি ধরতে পারো, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, লান তাদিল্লু, ভবিষ্যতে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবা না। সুবহানাল্লাহ। ওই 2টা জিনিস কি কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1 নম্বরে বলেছেন কিতাব আল্লাহ
এক নম্বর জিনিসের নাম হলো আল্লাহ তাআলার কিতাব তথা কুরআন শরীফ। সুবহানাল্লাহ। এক নম্বর জিনিসের নাম কি? কুরআন শরীফ। মুসলমানরা আজকে এই অধপতনের মূল কারণ হলো আজকে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে। ঠিক না ঠিক? মুসলমানদের ঘরে ঘরে আজকে টিভি, সিডি, মুসলমানদের ঘরে ঘরে মোবাইলে আজকে বিধর্মীরা বিভিন্ন জিনিস ঢুকে দিয়েছে। ঠিক না ঠিক? এমনভাবে ঢুকে দিয়েছে আজকে বিধর্মীরা আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা অর্জন করে নিচ্ছে, আর আমাদেরকে ঈমান আর আমল থেকে ঈমান আর আমলের রাস্তা থেকে বরবাদ করে দিচ্ছে। ঠিক না ঠিক? এই যে গতকাল রাত্রের নিউজ, গতকাল রাত 9:30 থেকে নিয়ে 10:20 পর্যন্ত ফেসবুক সারা বিশ্বে বন্ধ ছিল। এই যে সমস্যা যে হয়েছে, মাত্র 50 মিনিট ফেসবুক বন্ধ থাকার কারণে যারা ফেসবুক কর্তৃপক্ষে যারা আছে তারা জানিয়েছে $548 কোটি টাকা তাদের লস হয়েছে। তাহলে চিন্তা করেন, আজকে আমার আর আপনার কাছ থেকে এই মোবাইলের মাধ্যমে কোটি কোটি টাকা বিধর্মীরা, ইহুদি, খ্রিস্টানরা চিনিয়ে নিচ্ছে, আর আমাদেরকে দিচ্ছে কি? আমরা আগে কোরআন পড়তাম, সে মোবাইল পাওয়ার পরে এই কোরআন ছেড়ে দিয়েছি। আগে আমরা কিতাব পড়তাম, মোবাইল পাওয়ার পরে কিতাব পড়া ছেড়ে দিয়েছি। আগে স্বামী স্ত্রীর মাঝে বন্ধন ছিল, মোবাইলের কারণে সেই বন্ধন নাই। স্বামী থাকে বিদেশে, স্ত্রীর হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, স্ত্রী আবার অন্য পুরুষের সাথে পরকীয়াতে লিপ্ত আছে। ঠিক না ঠিক? আপনাদেরই অত্র এলাকাতে মনে হয় এরকম নারী নাই? আছে। আজকে সারা বাংলাদেশে আপনি খোঁজ নিয়ে দেখেন, ম্যাক্সিমাম যুবকগুলো আজকে বিবাহ শাদী করে আদরের স্ত্রীকে, বউকে রেখে বাংলাদেশের রেখে চলে যায় ওই ব্যক্তি বিদেশে। এত পরিশ্রম করে 24টা ঘন্টা ওই ব্যক্তি এত পরিশ্রম করে, যখন 5 বছর, 7 বছর, 3 বছর, 2 বছর পরে যখন দেশে আসে, আসার পরেও আর ওই স্ত্রীকে যেভাবে রেখে গেছে আর ওই রকমভাবে পাচ্ছে না। দেখে ওই স্ত্রীর সাথে অন্য পুরুষের পরকীয়াতে সম্পর্ক আছে। ঠিক না ঠিক? তাহলে আজকে বিধর্মীরা মোবাইলের মাধ্যমে আমাদের কাছ থেকে কোরআন শরীফ নামক আল্লাহ তাআলার এত বিধানগুলো, আল্লাহ তাআলা এত বিশাল বড় একটা কিতাব আমাদের হাত থেকে তারা ছিনিয়ে নিচ্ছে। তাহলে নবীজি বলেছে, যতদিন পর্যন্ত আমার উম্মতে এই কোরআনকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তারা পথভ্রষ্ট হইবে না। আজকে আমরা কোরআনের রাস্তা ছেড়ে দিয়েছি, নবীজির বাণী অর্জন অনুযায়ী আজকে আমরা পথভ্রষ্টর মধ্যে আমরা লিপ্ত হয়েছি। ঠিক না ঠিক? আগে যারা আপনারা মুরব্বীরা আছেন দেখেছেন, সকালবেলা ফজরের নামাজের পরে প্রত্যেকটা গড়ের পিছনে হাঁটলে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। ঠিক না ঠিক? কিন্তু আপনি এখন ফজরের নামাজের পরে মানুষের গড়ের পিছনে আপনি হাঁটেন, নাক ডাকার আওয়াজ শুনবেন, মোবাইলের আওয়াজ শুনবেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবেন না। তাহলে আজকে আমরা এই অধপতনের মূল কারণ হলো মুসলমানরা আজকে কোরআন শরীফ ছেড়ে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত তোমাদেরকে দ্বিতীয় নাম্বার জিনিস দিয়ে দিচ্ছি, সেই জিনিসের নাম হলো ও সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হইবে না। ইবনে মাজার 42 নম্বর হাদিসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঈসা একজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। ওই সাহাবী বলেন, একদিন নামাজের পরে আমাদের সম্মুখে নবীজি এমনভাবে ভাষণ দেওয়া শুরু করে দিলেন, আমাদের ধারণা হচ্ছিল যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেন বিদায় গ্রহণকারী ব্যক্তির মতো আমাদেরকে নসিহত করছেন। ওই সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার বয়ানে আমাদের অন্তরসমূহ বিগলিত হয়ে গেল, আমাদের অন্তরটা একদম নরম হয়ে গেল এবং আমাদের চক্ষু বেয়ে বেয়ে পানি চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদেরকে আরো কিছু নসিহত করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, ও আমার উম্মত, ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও
ও আমার উম্মত ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, অচিরে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে এই দুনিয়ার বুকে দেখবা নানা রকম ভাবে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। আপনারা বলেন বর্তমান আমাদের ইসলামের ভিতরে ফিতনা ফাসাদ আছে না নাই? আরো জোরে বলেন। ইসলামের ভিতরে আজকে মানুষের ভিতরে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। একদল একটা টুপি পরলে আর একদল ওই টুপি পরনেওয়ালা ব্যক্তিকে গায়েল করছে। একদল যদি পাঁচকলি টুপি পরে আর একদল মানুষ মনে করে ওই ব্যক্তি চোরমনের দালাল। একদল মানুষ যদি হালকা যদি উঁচা টুপি পরে বলে ওই ব্যক্তি রেজবি মনে হয়। একদল ব্যক্তি যদি হালকা অন্য কালার টুপি পরে ওই ব্যক্তিকে গালিগালাজ করে ওই ব্যক্তি মনে হয় জামাতে ইসলামী। আজকে আমি আপনি ইসলামটা টুপির ভিতরে ঢুকে দিয়েছি, ইসলামটা জামার ভিতরে ঢুকে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এটাই বলে গিয়েছেন, ও আমার উম্মত অচিরে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা দেখবা ইসলামের ভিতরে নানা রকম ভাবে দলে বিভক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মত ওই সময় তোমরা একটা কাজ করবা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই সময় তোমরা একটা কাজ করবা, আমি নবীজির সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরবা এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে এই সাহাবী কেরামের সুন্নতকেও তোমরা আঁকড়িয়ে ধরবা। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ভাবে আঁকড়িয়ে ধরবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলাইকুম বিন নওয়াজিস, তোমরা দাঁতের মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরবা। আপনারা বলেন আমরা যখন খাবার খাই, যখন গরুর গোশত খাই, গোশতের মধ্যে যখন হাড্ডি পড়ে ওই হাড্ডিটা কি সামনের দাঁত দিয়ে খাই নাকি মাড়ির দাঁত দিয়ে? আরো জোরে বলেন। মাড়ির দাঁত দিয়ে আমরা ওই হাড্ডিটা খাই, কারণ মাড়ির দাঁত শক্ত। এই জন্য আল্লাহর নবী বলেন, আলাইকুম বিন নওয়াজিস, আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরবা, অর্থাৎ মজবুতের সাথে ভালোভাবে যেন না ছুটে, যেন এটার ভিতরে কোনো দুর্বলতা না আসে। এই জন্য ইহতিমামের সহিত আমি আমার সুন্নতকে এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরবা। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই রসুলের সুন্নতকে ছেড়ে দিয়েছি, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে ছেড়ে দিয়েছি। বরং এমনও আমরা আছি, মানুষ আছি যারা মনে করি রসুলের সুন্নত শুধু সুন্নত। রসুল যে বলেছে খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে পালন করতে হবে, খুলাফায়ে রাশিদিনের মত অনুযায়ী চলতে হবে। খুলাফায়ে রাশিদিন অর্থাৎ এই সাহাবী কেরাম যারা আছে, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবী কেরামরা আমাদের সত্যের মাপকাঠি না। এই সমস্ত সাহাবী কেরামরা ভুল করেছে। এই সমস্ত সাহাবী কেরামরা যেভাবে চলেছে আমাদেরকে ওইভাবে চলতে হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ নবীজি বলেছেন যে যখন আমার উম্মতের ভিতরে তোমরা দেখবা পাটল সৃষ্টি হয়ে গেছে, নানা রকম ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে, আহলে হাদিসের ইখতিলাফ, কওমীদের ইখতিলাফ, জামাত ইসলামের ইখতিলাফ, সুন্নিদের ইখতিলাফ, রেজবিদের ইখতিলাফ, কুতুববাগ দরবার শরীফের ইখতিলাফ, দেওয়ানবাগের ইখতিলাফ, নানাশার ইখতিলাফ, বিভিন্ন জায়গার ভিতরে যখন দেখবা ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে, যখন দেখবা মানুষের ভিতরে প্রশ্ন শুরু হয়ে গেছে, হুজুর আপনি বলেন এক কথা, আরেকজন হুজুর বলে আরেক কথা, আরেকজন হুজুর বলে আরেক কথা, হুজুর আমরা যাব কোথায়? বলেন তো এই প্রশ্নটা আমাদের ভিতরে আছে না? ম্যাক্সিমাম মানুষ আজকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনি বলেন এক কথা, তাহিরি শাহ হুজুর বলে আরেক কথা, হাফিজুর রহমান সিদ্দিকী শাহ হুজুর বলে আরেক কথা, বিবারে সাজিদুর রহমান শাহ হুজুর বলে আরেক কথা, মুবারকুল সাহেব বলে আরেক কথা। তাহলে আমরা যাব কোন পথে? ঠিক না ঠিক? আপনারা কোন পথে যাবেন? এটা আজ থেকে নিয়ে ১৫০০ বছর পূর্বে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, যখন ইখতিলাফ দেখবা, ইসলামের ভিতরে যখন মতলক্য দেখবা, তখন তোমরা একটা কাজ করবা। সেই কাজটা হলো আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা দাঁতের মাড়ির দাঁত দিয়ে তোমরা আঁকড়িয়ে ধরবা। যদি আঁকড়িয়ে ধরতে পারো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবে না। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে চিরদিন থাকবে না, কিন্তু আমাদের মাঝে কয়টা জিনিস রেখে গেছেন? আরো জোরে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো
কিতাব আল্লাহ, আল্লাহ তাআলা কোরআন, আরেকটা হলো রাসূলের সুন্নত। এবার বলেন এই কিতাব আল্লাহ এবং সুন্নত এই দুইটা জিনিস শিক্ষা কোথায় দেওয়া হয়, মাদ্রাসায় নাকি স্কুলে? আরো জোরে বলেন। মাদ্রাসায়। স্কুলে তো যাওয়ার সুযোগই নাই, কারণ স্কুলের অবস্থা তো এখন এমন অবস্থা যে একজন শিক্ষার্থী পর্যন্ত বর্তমান সিলেবাসের উপর যদি সে উপনীত হয়ে যদি লেখাপড়া করে 5 বছর পরে ওই ছাত্রর ভিতরে, ওই ছাত্রীর ভিতরে ঈমান আমল আর হেফাজতে থাকবে না। ঠিক না বে ঠিক? এই জন্য এই দুইটা জিনিস যেহেতু মূল্যবান ধন আমাদের জন্য আল্লাহর নবী রেখে দিয়েছেন, এই দুটো জিনিস শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার ভিতরে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর বুকে যত প্রতিষ্ঠান আছে, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, এই মানুষগুলোর ভিতরে আল্লাহর নবী বলে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করায় এবং যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সারা পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট ব্যক্তির পরিচয় দিতে গিয়ে কোনো ডাক্তারের কথা বলে নাই, কোনো ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, কোনো প্রফেসরের কথা বলে নাই, কোনো ব্যারিস্টারের কথা বলে নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করবে এবং যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা দেবে, এই পৃথিবীর বুকে ওই ব্যক্তি হলো আল্লাহ তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে ওই ব্যক্তি যদি ব্যারিস্টার হয়ে যায়, আল্লাহর নবীর বাণী অনুযায়ী ওই ব্যক্তিও সর্বশ্রেষ্ঠ। কোরআন শরীফ শিক্ষা করে কোনো ব্যক্তি যদি ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, ওই ব্যক্তির তার কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন শরীফ শিক্ষা করে যে ব্যক্তি নাস্তিক হয়ে যায়, যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কাজ করে, যে ব্যক্তি আল্লাহর নাম, আল্লাহর স্লোগানগুলো শুনতে পারে না, যে ব্যক্তি আল্লাহর নাম ইনশাআল্লাহ বললে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দিকে সম্বোধন করে বললে যে ব্যক্তি ইনশাআল্লাহ সহ্য করতে পারে না, লফজ আলহামদুলিল্লাহ শব্দ সহ্য করতে পারে না, আল্লাহু আকবার শব্দ সহ্য করতে পারে না, ওই ব্যক্তি হলো এই পৃথিবীর বুকে সর্বনিকৃষ্ট মানুষ। ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের ভিতরে বলে দিয়েছেন, এই পৃথিবীর বুকে এমনও কিছু মানুষ আছে, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব আপনি জেনে রাখেন এই পৃথিবীর বুকে এমনও কিছু মানুষ আছে, এমনও কিছু কাফির মুশরিকরা আছে যারা আমি আল্লাহ তাআলার নাম শোনার পরে তাদের ভিতরে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? পক্ষান্তরে এমনও মানুষ আছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি তাও জানিয়ে রাখেন, ওয়া ইযা যুকিরাল্লাহ, এমনও মানুষ আছে যাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হলে, আমি আল্লাহ তাআলার জিকির করা হলে তাদের ঈমান বেড়ে যায়, তাদের অন্তরসমূহ ইসলামের জন্য কুশাদগী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে, যারা মূলত কোরআন শরীফ পড়ে এবং মূলত যারা কোরআন শরীফ শিক্ষা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা হলো এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ। আবারও বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিকট এক ব্যক্তি আসলো, আসার পরে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী আলী, আমি কি কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করব নাকি দুনিয়ার সম্পদ অর্জন করব? দ্বীনি ইলম অর্জন করব নাকি দুনিয়া অর্জন করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বহু দিকে বিবেচনার ক্ষেত্রে দেখা গিয়েছে দুনিয়া অর্জনের চাইতে দ্বীন অর্জন করা হলো শ্রেষ্ঠ। ওই সাহাবী বলল, ও আল্লাহর নবীর সাহাবী আলী, তাহলে আমাকে একটু খুলে বলেন সম্পদ থেকে ইলম কিভাবে দামি হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে বললেন যে ইলম এটা হলো নবীদের রেখে যাওয়া সম্পদ, আর দুনিয়ার সম্পদ হলো এই পৃথিবীর বুকে কাফের মুশরিক ইহুদি নাছারা খ্রিস্টান বৌদ্ধ চাকমা নাস্তিক মুরতাদ ব্লগার যারা আছে তাদের রেখে যাওয়া সম্পদ। ঠিক না বে ঠিক? সম্পদের মালিক ছিল নমরুদ, সম্পদের মালিক ছিল হামান, সম্পদের মালিক ছিল কারুন, সম্পদের মালিক ছিল ফেরাউন।
আর পক্ষান্তরে এলমে দ্বীনের সম্পদের মালিক ছিল নবী রাসূলগণ, হযরত মূসা, হযরত ঈসা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি বলেন ঠিক না ঠিক? তাহলে এলেমের দাম বেশি নাকি দুনিয়ার সম্পদের দাম বেশি? আরো যদি বলেন এলেমের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তিকে বললেন, ও ভাই, দ্বিতীয় নাম্বার হলো আপনি যদি এলেম যদি তলব করেন, এই এলেম আপনাকে সংরক্ষণ করবে। পক্ষান্তরে আপনি যদি দ্বীন অর্জন করেন, দুনিয়া অর্জন করেন, এই দুনিয়া অর্জনকে আপনি যদি করেন, এই দুনিয়ার সম্পদকে আপনি নিজেই হেফাজত করতে হবে। একজন মানুষ দ্বীনি এলেম শিক্ষা করেছে, আলেম হয়েছে, এখন বলেন একজন আলেমে রাস্তাঘাটে টিভি সিডি চলতেছে, ওই জায়গায় দাঁড়িয়ে কি টিভি দেখতে পারবে? আরো জোরে বলেন পারবে? পারবে না। কেন পারবে না? ওই ব্যক্তির ভিতরে এলমি দ্বীন আছে। এলমি দ্বীনটা ওই ব্যক্তিকে গুনার কাছ থেকে হেফাজতে রাখতেছে। পক্ষান্তরে একজন ব্যক্তি দুনিয়ার সম্পদ অর্জন করেছে, ওই ব্যক্তি রাত্রেবেলা ঘুমায় না। কেন ঘুমায় না? যদি ঘুমায় তাহলে তার সম্পদগুলো নিয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে সম্পদকে হেফাজত করতে হয় ব্যক্তি, আর দ্বীন স্বয়ং ব্যক্তিকে হেফাজত করে। বুঝতে পারছেন বিষয়টা? তৃতীয় নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এলমের যে ফজিলত এটা দুনিয়াতে আছে, আখিরাতে আছে। পক্ষান্তরে দ্বীনের যে ফজিলত, দুনিয়া অর্জন করার যে ফজিলত, এটা শুধুমাত্র মরার আগ পর্যন্ত। মরে গেলে এই দুনিয়াদারে যা কিছু আছে সব কিছু থেকে যাবে। ঠিক না ঠিক? তাহলে এলমে দ্বীন কবরে গেলেও কাজে লাগবে, দুনিয়ার বুকে থাকলেও কাজে লাগবে। কবরে গেলে কিভাবে কাজে লাগবে? তাফসিরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ একটা ঘটনা লিখেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে সরাসরি কথাবার্তা বলতে পারতেন, হযরত মূসা পয়গম্বর একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখে এক ব্যক্তির কবরের ভিতরে আযাব চলতেছে। কবরের ভিতরে আযাব চলতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আসার পথে দেখা গেল ওই ব্যক্তি যিনি কবরের আযাবের ভিতরে গ্রেফতার ছিল, ওই ব্যক্তির কবরে আযাব আর এখন নাই। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ওই ব্যক্তি সুখে শান্তিতে আরামে ঘুমাচ্ছে। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, ও ভাই, আমি যাওয়ার পথে দেখলাম আপনার কবরের মধ্যে আযাব চলতেছে, আবার আসার সময় দেখলাম আপনার কবরের আযাবটা মাফ হয়ে গিয়েছে। তার মূলত কারণটা কি? ওই ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে ডেকে বললেন, ও আমার নবী হযরত মূসা, আপনি শুনে নেন, আপনি যে দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আমাকে ফেরেশতা দ্বারা কবরের মধ্যে আযাব দিচ্ছে, তা কিন্তু সত্য। কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। তার কারণটা হলো, যে ব্যক্তি, যে ফেরেশতা আমার কবরের মধ্যে আমার উপরে দাঁড়িয়ে আমাকে আযাব দিচ্ছে, ওই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ও ফেরেশতা, ওই ব্যক্তিকে এতদিন পর্যন্ত আযাব দিয়েছো, এখন আর তুমি আযাব দিও না। ওই ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছে, ওগো রব্বুল আলামিন, হঠাৎ করে ওই ব্যক্তিকে আপনি মাফ করে দিলেন, তার মূলত কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডেকে ডেকে বললেন, ও আমার ফেরেশতা, শুনে নাও, এতদিন পর্যন্ত এই ব্যক্তির কবর আযাব চলেছে, এই ব্যক্তি গুনাহ করে এসেছে। এই কারণে এই ব্যক্তি দুনিয়ার বুক থেকে আসার সময় তার স্ত্রীর গর্ভের ভিতরে একটা সন্তান রেখে আসছিল। ওই সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে হয়ে আজকে ওই সন্তানে মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছে। যে মাত্র মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছে, কোরআন শিক্ষা করার জন্য গিয়েছে, সাথে সাথে ওই মাদ্রাসার শিক্ষকে সর্বপ্রথম যে সবকটা পড়িয়েছে, ওই সবকটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসার সর্বপ্রথম সবক কি পড়াই? জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি? যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলো অতি দয়ালু। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডেকে ডেকে বললেন,
ও আমার ফেরেশতা, ওই ব্যক্তিকে আযাব দিও না, কারণ এই ব্যক্তি এতদিন পর্যন্ত আযাবের ভিতরে গ্রেফতার ছিল। আজকে ওই ব্যক্তির সন্তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে বলেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি দয়ালু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি অতি মেহেরবান রহমান রহিম। ও ফেরেশতারা, এই মুহূর্তে যদি আমি এই ব্যক্তির কবর আযাব যদি মাফ না করি, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান রহিম রইলাম কোথায়? এই জন্য ফেরেশতা, এতদিন পর্যন্ত তুমি আযাব দিয়েছো, এখন থেকে আযাব মাফ করে দেওয়ার আযাবে দিও না। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি ইলম অর্জন করলে দুনিয়াতে যেমন লাভবান হওয়া যায়, কবরের যেও লাভবান হওয়া যায়। ঠিক না ঠিক? এই জন্য আপনাদের সন্তান যারা আছে, এই সন্তানকে কমস কম একজন সন্তানকে হলেও আপনি কোরআন শরীফ শিক্ষা করাইবেন, এই মাদ্রাসার মধ্যে দিবেন, হাফেজে কোরআন বানাবেন, হাফেজ হওয়ার পরে আলেম বানাবেন। সকলে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, হযরত চলে আসছে, আমি এর আলোচনা দীর্ঘ করব না। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করা হয়েছে আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।